ওকে, আমি শিওর এটাই বলতেছিলেন নাকি বা অন্য কোনো কিছু। বাট থ্যাংকস, আমি এটা মনে করলাম আমার ইন দ্য মিন টাইম। ওকে, আমরা হচ্ছে তাহলে আবার ব্যাক করি এখানে। সো দ্যাট মিনস এই রিজনে হচ্ছে তার ভ্যালু মানে নন জিরো, বাকি সব জায়গাতে সেটা জিরো। সো আমরা জানি যখনই আমাদের কোনো পিডিএফ এর মাঝে কনস্ট্যান্ট কে দেয়া আছে, দেখো যে আমাদের এক নম্বর কোশ্চেনে কিন্তু বলছে যে কনস্ট্যান্ট কে এর ভ্যালুটাকে তোমরা বের করো, ফাইন্ড দি ভ্যালু অফ দি কনস্ট্যান্ট কে। সো আমাদেরকে যখনই কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে, আমাদের সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবল যেটা ছিল সেটা হচ্ছে যে সব রিজনে ইন্টিগ্রেট করলে আমরা কি কত পাবো আসলে, 1। The integration in total region must be equal to 1. Similarly, we must do the same here. এখানে আসলে তাহলে এখন যেহেতু টু র্যান্ডম ভেরিয়েবল, তার মানে হচ্ছে আমাদের যে রিজনে ইন্টিগ্রেট করতে হবে সেটা হবে 2D। এই জন্য আমাদের ইন্টিগ্রেশনটা হবে টু ডাইমেনশনাল, মানে ডাবল ইন্টিগ্রাল। ওকে, সো বাট তাহলে এখন আসলে কোন রিজনে ইন্টিগ্রেট করতে হবে বোঝার জন্য আমাদেরকে এই স্পেসিফিকেশন থেকে আগে রিজনটাতে আসতে হবে এক্স। ওকে। ওকে, ঠিক আছে, হতে পারে এটা যে কারোর সাথে, ডোন্ট ওয়ারি, নাথিং টু বি ভেরি পিকি অ্যাবাউট। ওকে, ঠিক আছে। সো তাহলে হচ্ছে যে আমরা এক্স ওয়াই প্লেনে ছিলাম। ওকে, সো আমাদেরকে আমরা যেটা বলছিলাম ব্রেকের আগে যে দেখো এই রিজনকে বোঝার জন্য, যে কোনো রিজনকে বোঝার জন্য আমাদেরকে আসলে সেটাকে আগে ড্র করতে হবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, খুবই সিম্পল একটা রিজন। তাহলে যেটা দাঁড়াচ্ছে, এক্স যেহেতু জিরো থেকে বড় হবে, এক্স এই সাইডে হচ্ছে জিরো থেকে বড়, যেটা আমি এখন টানতেছি, জাস্ট আমি কাটা কাটা টানতেছি, আর অন্য সাইডটাতে যেখানে আমি ক্রস টানতেছি সেখানে হচ্ছে যে এক্স এর ভ্যালু জিরো থেকে ছোট। তার মানে এই সব জায়গাতে আমাদের ভ্যালু হবে হয়ে যাবে আসলে জিরো, কারণ এটা স্পেসিফিকেশনের মধ্যে পড়ে নেই। আচ্ছা, ফাইন এনাফ। দেন সেকেন্ড, অন্য হচ্ছে আমাদের স্পেসিফিকেশনটা কি, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স। সো এটা একটা ইকুয়েশন। সো ইকুয়েশনের যদি ইনইকুয়ালিটি ফর্মে থাকে, তাহলে ইনইকুয়ালিটি ফর্মে ইকুয়েশনকে বোঝার জন্য আমার আগে ইকুয়ালিটি ফর্মটাকে আঁকতে হবে, which is y equal to x. So y equal to x আসলে কি হবে, একটা straight line. It will be simply a straight line that will go somewhat like this. Okay. সো এখন ইকুয়ালের পরে এখন তাহলে আসলে দেখবো যে আসলে তো ইকুয়াল ছিল না, তার মানে হচ্ছে কেউ একজন বড় ছিল। যদি আমি লাইন থেকে উপরে উঠি আমি ওয়াই কে বাড়াচ্ছি, যদি আমি লাইন থেকে নিচে নামি তাহলে আমি ওয়াই কে কমাচ্ছি। So, আমার জন্য কাকে বড় রাখতে হবে, ওয়াই কে বড় রাখতে হবে। ইন এসেন্স দ্যাট মিনস আসলে আমাদের জন্য যেটা দাঁড়াচ্ছে, আমরা হচ্ছে তোমার এই রিজনটাতে আছি। এই যে আমি খুবই গ্রে, মানে হচ্ছে একটা ভেরি ব্যাড একটা শেড করতেছি, এই রিজনে হচ্ছে যে আমরা আছি। তা বাদে বাকি সব জায়গাতে তাহলে হচ্ছে আমাদের জিরো, কারণ এই লাইন থেকে নিচে যদি আমি নামি তাহলে ওয়াই ছোট হয়ে যেতেছে। সো এই রিজনে ওয়ান্স এগেইন উই আর হচ্ছে যে নন জিরো এবং এই ফাংশনটা, তাহলে এই রিজনের মাঝে ফাংশনটাকে ইন্টিগ্রেট করে ওয়ান আসতে হবে, এবং সেজন্য হচ্ছে যে আমাদেরকে সেই ইকুয়েশন থেকে আমাদের কে এর ভ্যালুটা বের হয়ে আসবে, দ্যাটস দি আইডিয়া। সো আমরা যদি রিজনটাকে আবার একটু ফ্রেশলি আঁকি, জাস্ট টু কি বলা যায়, গিভ ইউ দি আইডিয়া। আমাদের রিজন হচ্ছে খুবই ফ্রেশলি যদি আমরা বলি, এখানে একটা লাইন আছে, তাহলে হচ্ছে যে এই পোর্শনে হচ্ছে যে আমরা আসলে এক্সিস্ট করি, এই শেডেড পোর্শনে, বাকি সব জায়গাতে হচ্ছে আমরা জিরো। কারণ এখন শেডেড পোর্শনে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমাকে আসলে ওয়ান পাইতে হবে, যদি আমাদের ওই অনুযায়ী আমাদের কে এর ভ্যালুটা সেট আপ হবে। সো আমরা যখন এখন আমি ইন্টিগ্রেশনকে যখন আমি সেট আপ করবো, যেটা আমরা বলছিলাম আগে ডাবল ইন্টিগ্রেশন হবে এক্স ওয়াই এর রেসপেক্টে। সো অফকোর্স আমি এটা ডিএক্স ডিওয়াই করতে পারি, আবার ডিওয়াই ডিএক্সও করতে পারি। So, আমি যদি ডিএক্স ডিওয়াই করি তার মানে আগে আমাকে, তাহলে আমি যদি আগে ডিএক্স ডিওয়াই করি তাহলে প্রথমে আমার ওয়াই ফিক্সড, আমি এক্স এর দিকে মুভ করতেছি।
সো ওয়াই ফিক্সড এক্স এর দিকে মুভ করা মানে দেখো আমি আইদার দুইভাবে মুভ করতে পারি। আই ক্যান মুভ ইন দিস অ্যারো অর ইন দিস অ্যারো, বাট আমি এক্স এর দিকে মুভ করতেছি মানে আসলে হচ্ছে তার মানে আমি আসলে প্রথমে ভার্টিক্যালি মানে হরিজন্টালি যাচ্ছি। সো হরিজন্টালি যখন যাচ্ছি তখন যদি আমি প্রতিটা লাইনের দিকে তাকাই তাদের শুরু হচ্ছে জিরো থেকে, এক্স ইকুয়াল টু জিরো থেকে, তাহলে আমাদের লোয়ার লিমিট হবে হচ্ছে আমাদের জিরো। আর শেষ কোথায়? শেষ হচ্ছে এই লাইনে। এই লাইনের ইকুয়েশন কি? ওয়াই ইকুয়াল টু এক্স। এখন যাই হোক, এখন হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর ভ্যালু বসাইতে হবে। এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আপার লিমিট হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়াই। নেক্সট আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে যদি ফুল রিজন কভার করতে হয় এরকম লাইন কোন ওয়াই থেকে টানা শুরু করতেছে, এখন ওয়াই এর রেসপেক্টে লিমিট বলতে হবে। কোন ওয়াই থেকে টানা শুরু করতেছে? জিরো থেকে। তারপর এরকম লাইন একদম লাস্টে কোন ওয়াইতে যে টানা শেষ করব সেটা হচ্ছে ইনফিনিটি। তাহলে হচ্ছে আমাদের আউটার লিমিট হবে জিরো টু ইনফিনিটি। এখন ইন্টিগ্রেট করব কাকে? এই ফাংশনটাকে, which is what? k e to the power minus x plus y. So এখানে কে আননোন, বাট আমরা জানি যে আননোন যাই হোক না কেন ইন্টিগ্রেট করে তার ভ্যালু আসতে হবে কত? আসলে ওয়ান। তার মানে আমি যদি ইন্টিগ্রেশনটাকে প্রসিড করি সেখান থেকে আমাদের কে এর ভ্যালুটা চলে আসবে, সেটা হতে হবে আসলে ওয়ান। ওকে, সো দিস ইজ আওয়ার সেট আপ আপ টিল নাও, এবং এরপর থেকে আমরা ইন্টিগ্রেশন করে কে এর ভ্যালুকে বের করে আনবো। সো বিফোর আই গো ইনটু ইন্টিগ্রেশন যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। এখন আমি ইন্টিগ্রেশন মুভ করবো, দ্যাট হাউ উড আই ডু দ্য ইন্টিগ্রেশন। ওকে, again I'm trying to be very slow and detailed, hopefully so that you can remember. আচ্ছা, ইন্টিগ্রেশনের প্রথম স্টেপই হবে যেহেতু কে হচ্ছে কনস্ট্যান্ট, আই ক্যান রাইট কনস্ট্যান্ট অ্যাওয়ে। সো তারপরে হচ্ছে আমি দেখতেছি যে প্রথম ইন্টিগ্রেশনটা এক্স এর রেসপেক্টে। সো দ্যাট মিনস কে জিরো টু ইনফিনিটি, তারপর ভিতরে আসছিল হচ্ছে আমার জিরো টু ওয়াই ডিএক্স। এক্স এর রেসপেক্টে যে ইন্টিগ্রেশন ছিল আমি সেখানে শুধু এক্স এর পার্ট রাখবো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই তাহলে সেটা হচ্ছে বাইরে চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই মাস্ট ইকুয়াল টু ওয়ান। তাহলে এখন আমাকে ইনার ইন্টিগ্রেশনটাকে সলভ করতে হবে। তাহলে এই ইনার ইন্টিগ্রেশনটা সলভ করে আমি কত পাবো? লেট আস থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে যে আমাদের মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা। এখন একে যদি আমি ইন্টিগ্রেট করি আমাদের লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে ওয়াই। তাহলে লোয়ার লিমিট টার্মটা আগে বসাবো ওয়ান, আপার লিমিট টার্মটা পরে বসাবো যেহেতু আগে মাইনাস আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এটা আসবে এবং তার সাথে গুণ যাবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। মানে আমি প্রসেসটাকে সিম্পলিফাই করতেছি, এটা হচ্ছে ইনার ইন্টিগ্রেশনটা করার পর আসলো, এবং তার সাথে গুণ যাবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে আমাদের ভিতরের ইন্টিগ্র্যান্ড হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। তাহলে এখন আমি ভিতরের মানে আউটার ইন্টিগ্রেশনে চলে আসছি, একটা ইন্টিগ্রেশনকে তো করে ফেলছি, ঠিক আছে। সো আমি যদি আউটার ইন্টিগ্রেশনে মুভ করি, লেট আস ডু দ্যাট, তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে আমাদের জন্য ওয়ান্স এগেইন কে ছিল, তারপর ভিতরের পার্টটাকে যেটাকে আমরা সিম্পলিফাই করলাম ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই ডিওয়াই, এবং তারপর আমাকে লিমিট বসাইতে হবে ফ্রম জিরো টু ইনফিনিটি হুইচ মাস্ট বি ইকুয়াল টু ওয়ান, দিস মাস্ট বি ইকুয়াল টু ওয়ান, সব মিলায় ওয়ান আসতে হবে। তাহলে এখন আমি যদি ওয়ান সেকেন্ড ইন্টিগ্রেশনটাকে প্রসিড করি, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, আর নিচে আমাদের মাইনাস টু আসবে, এই মাইনাস প্লাস হয়ে যাবে। তারপর আমাদেরকে লিমিট দিতে হবে হচ্ছে ফ্রম জিরো টু ইনফিনিটি, দিস মাস্ট বি ইকুয়াল টু ওয়ান। এখন এইখানে যখন আমরা লিমিট বসাবো ইনফিনিটি বসাইলে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এসে সব সব টার্মই হয়ে যাবে হচ্ছে আমাদের জিরো। তাহলে আপার লিমিট বসাইলে সবগুলো হয়ে যেতেছে জিরো, তার মানে বেসিক্যালি আমাকে লোয়ার লিমিট জিরো বসাইতে হবে। লোয়ার লিমিট জিরো বসাইলে ই এর শর্ট টার্ম ই টু দি পাওয়ার জিরো হয়ে যাবে ওয়ান।
সো লোয়ার লিমিটের টার্মগুলো যখন বসাবো তখন এটা হয়ে যেতেছে -1 প্লাস হাফ, কিন্তু এই পুরো জিনিসটাকে আমরা লোয়ার লিমিটে বসাচ্ছি এই জন্য তার আগে আবার একটা মাইনাস থাকবে, আর আপার লিমিট কিন্তু জিরো, এই জন্য লিখতেছি না। দিস মাস্ট বি ইকুয়াল টু 1। নেক্সট অনওয়ার্ডস আমি যদি দেখি ভিতরের ভ্যালু হইতেছে এতটুকুর ভ্যালু হচ্ছে আমাদের -হাফ, তার আগে একটা মাইনাস আছে, তার মানে k টাইমস হাফ। This must be equal to 1, so that means k must be equal to 2, which is our answer. So once again very similar to আমরা যেটা মিডের আগেও করে আসছি, যে আমাদের কোনো কনস্ট্যান্টের ভ্যালু আমরা কিভাবে বের করব, সেটা করার জন্য টোটাল রিজনে ইন্টিগ্রেট করে আমাদেরকে 1 পাইতে হবে। বাট এখানে অনলি চেঞ্জ হচ্ছে যেহেতু আমরা জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল মানে দুইটা র্যান্ডম ভেরিয়েবলকে নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমাদেরকে আসলে কি করতে হবে, আমাদেরকে আসলে যে আমরা যে ডাবল ইন্টিগ্রেশনটা করব সেখানে আমাদেরকে লিমিটগুলো একটু কেয়ারফুলি বসাইতে হবে। ডাবল ইন্টিগ্রেশন করে তারপর হচ্ছে যে আমরা শো করবো যে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 1, সেখান থেকে ভ্যালু বের হয়ে আসবে। দ্যাটস দ্য অনলি চেঞ্জ। এই স্টেপ পর্যন্ত যদি কোনো কনফিউশন বা এনি ডাউট থাকে, কোনো লাইন কেন আসছে, কিভাবে আসছে, প্লিজ ফিল ফ্রি টু সে। ওকে, আমি এগেইন রিভিউ করতেছি সো দ্যাট তুমি স্টার্ট আপ করতে পারো। অনেক লম্বা ব্রেকের পরে তুমি স্লোলি যেন ইনার্শিয়া পাও। ওকে, সো হোপফুলি এই প্রবলেমটা করার আরো একটা গোল ছিল যে আসলে যাতে তুমি ডাবল ইন্টিগ্রেশন সবকিছু করতে পারো বা বুঝতে পারো যে ডাবল ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। সিম্পল ফর্মুলা হিয়ার ইজ দ্যাট ওয়ান ইন্টিগ্রেশন অ্যাট এ টাইম। আমি প্রথমে ইনার ইন্টিগ্রেশন করব, দেন এরপর আউটার ইন্টিগ্রেশন করব। দ্যার ইজ মানে অ্যাবসলিউটলি নাথিং, মানে হচ্ছে যে ভেরি ডিফারেন্ট হিয়ার। অলরাইট, অলরাইট, তাহলে হচ্ছে আমরা আমাদের প্রবলেমের বি পার্টে চলে যাই। বি পার্টে বলছে যে আমাদের প্রবাবিলিটি বের করো যেখানে হচ্ছে ওয়াই 2x এর থেকে ছোট, মানে ওয়াই আর এক্স এর মাঝে যেখানে রিলেশনটা এরকম হবে যেন ওয়াই 2x এর থেকে ছোট হয়। তো আমরা এটা বের করার আগে হচ্ছে আগে আমরা দেখো যে আমাদের রিজনটাকে আমরা একটু আবার আগে ডিনোট করে, এটা হচ্ছে আমাদের রিজন ছিল, এটা ছিল ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। আমরা ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের এই পাশে ছিলাম। সো এই পুরো রিজন ধরে হচ্ছে আমরা এক্সিস্ট করতাম। আচ্ছা, এখন আমাদেরকে যেটা বলতেছে যে কোন রিজনে থাকার প্রবাবিলিটি বের করতে হবে। প্রবাবিলিটি বের করো যে আসলে ওয়াই লেস দেন 2x হবে। সো তাহলে আমাকে এগেইন যে কোনো ইনইকুয়ালিটি বোঝার জন্য আগে আমাকে ইকুয়ালিটি বুঝতে হবে। ইকুয়ালিটি কি, এখানে ওয়াই ইকুয়াল টু 2x। সো ওয়াই ইকুয়াল টু এক্স লাইন যদি এরকম হয়, ওয়াই ইকুয়াল টু 2x লাইন কিন্তু হচ্ছে আর একটু, যেটাকে আসলে আমরা বাংলা ভাষায় কি বলতে পারি, আর একটু মোর ওয়াইয়ের দিকে ইনক্লাইন্ড হবে, কারণ স্লপ বেড়ে গেছে। স্লোপ যেহেতু বেড়ে গেছে তাহলে y ইকুয়াল টু 2x লাইনটা হবে সর্ট অফ লাইক, ইউ ক্যান অ্যাজুম এটা হবে দেখতে এরকম। ওকে, আর একটু হচ্ছে তোমার মানে স্ট্রেইটেন্ড হবে, কারণ আসলে y তো তাড়াতাড়ি বাড়তেছে। এখান থেকে y ইকুয়াল টু x এরকম ছিল, এটা হচ্ছে x এর দিকে মোড় থাকবে, মোড় আস্তে আস্তে বাড়তেছে ছোট ছোট স্লপে। y ইকুয়াল টু 2x যখন করছি তার মানে হচ্ছে কি আমাদের সে আরো বেশি স্ট্রেইটার ওয়ে, আরো বড় স্লোপে সে বাড়তেছে। সো লাইনটা কিভাবে যাবে, এখন আমাদেরকে দেখতে হবে। এটা ছিল ইকুয়ালিটি, কিন্তু আসলে তো ইকুয়ালিটি ছিল না। আসলে আমরা কোন সাইডে ছিলাম, ওয়াই লেস দেন 2x। তার মানে এখন আসলে এক্স বড়, ওয়াই কে ছোট করতে হবে। তাহলে আমরা যদি এই পাশে আসি, এই পাশে আসি তাহলে কিন্তু ওয়াই ছোট হচ্ছে না, ওয়াই বড় হয়ে যাইতেছে। ওকে, সো দ্য হোয়াট ডাজ ইট মিন, দ্যাট মিনস যে আমাদেরকে আসলে এই মাঝে এখানে আসতে হবে। তো এখানে আসতে আসতে আমরা আবার কোথায় যেতে পারবো, এই লাইন থেকে তো উপরে থাকতে হবে, কারণ এই লাইনের নিচে তো সব জিরো। তার মানে এখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এই যে এই দুটো লাইনের মাঝের রিজনে। আমাকে ইন্টিগ্রেশন করতে হবে যে এই দুটো লাইনের মাঝের রিজনে আমার থাকার প্রবাবিলিটি কত। তো সিমিলারলি এখন আমরা হচ্ছে দেখো আগের মতোই সেট আপ করবো। dx dy
তাহলে ইনার ইন্টিগ্রেশনের জন্য তাহলে প্রথমে আমি এক্স বরাবর যাচ্ছি। তাহলে এখন যখন আমি আগে এক্স বরাবর যাব, লেট মি টেক এ ডিফারেন্ট কালার, প্রবাবলি লাইক দিস ওয়ান। এখন যখন আমি এক্স বরাবর যাচ্ছি, আমার শুরু হচ্ছে বাম পাশের লাইন এটা থেকে, আর শেষ হচ্ছে ডান পাশের লাইন এটাতে। তাহলে শেষ হচ্ছে যেহেতু যেই লাইনে, সেই লাইনে এক্স এর ভ্যালু কত, ওয়াই। তো আপার লিমিট হবে কত, আসলে ওয়াই। আর শুরু হচ্ছে যেই লাইনে, সেখানে সেই লাইনে এক্স এর ভ্যালু কি, ওয়াই/2। তাহলে লোয়ার লিমিট হবে কি আমাদের, ওয়াই/2। ওকে। আর সিমিলারলি একইভাবে আমরা লাইন টেনে 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 তো আসলে পুরো দুইটা লাইনে তো ইনফিনিটি বরাবর গেছে। সো আমরা আসলে লাইন টানা শুরু করতেছি আমাদের, লাইন টানা শুরু করতেছি আমাদের জিরো থেকে, এবং এভাবে করে করে আমাদেরকে যেতে হবে কি ইনফিনিটি পর্যন্ত। সো আমাদের আউটার লিমিট হবে জিরো টু ইনফিনিটি। ইন্টিগ্রেশন করব কাকে, এই যে আমাদেরকে e⁻x+y কে। বাট আমরা কিন্তু অলরেডি কে এর ভ্যালু জানি। তাহলে হচ্ছে যে আমাদেরকে এখন কত থেকে বের করতে হবে, আমি একটা অন্য কালার নেই। তাহলে হচ্ছে আমাদেরকে বের করতে হবে 2e⁻x+y, সেটাই হচ্ছে যে আমাদের বি নাম্বারের প্রবাবিলিটি। ওয়ান সেকেন্ড, এখানে কিন্তু টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্ট ওয়ান না। কেন ওয়ান না, কারণ কারণ আমি তো আসলে টোটাল রিজন ইন্টিগ্রেট করতেছি না, আমি শুধু সাব অর্ডিনেট রিজনে, একটা সাবসেট অফ রিজনে হচ্ছে যে আমি ইন্টিগ্রেট করতেছি, দ্যাটস ওয়াই। ওকে। সো সিমিলারলি হচ্ছে আগের ইন্টিগ্রেশনের মতো আমাকে এই ইন্টিগ্রেশনটা তো প্রসিড করে রেজাল্ট বের করতে হবে, সাম সর্ট অফ একটা ভ্যালু আসবে, হুইচ আই থিঙ্ক করার পরে আসার কথা 1/3, যেটা আমি করতেছি না, বাট দিস ইজ ভেরি সিমিলার টু দিস প্রবলেম। ওকে, সবকিছুই দেওয়া আছে, তোমাকে জাস্ট ইন্টিগ্রেশন ওয়াইজ প্রসিড করতে হবে, 1/3 টাইপের একটা ভ্যালু আসার কথা। সো সেটাই হয়ে যাবে আমাদের বি নাম্বারের অ্যান্সার। ওকে, সো উই আর ডান উইথ আওয়ার ফার্স্ট প্রবলেম। এই প্রবলেমে যদি কারো কোনো কুইরি থাকে বলতে পারো যে আসলে কোন লাইন কিভাবে লিখলাম। এই যে এই পার্টটা ইকুয়াল টু লিখলাম কিভাবে, এটা কিন্তু আমি আসলে তোমাকে করতে বলতেছি, নিজে আর কি, নিজে করো। দেখো আগের হুবহু আগের ইন্টিগ্রেশনটার মতোই আর কি। এই জন্য আমি মানে স্পেস বা টাইম নিচ্ছি না এটার জন্য। বাট দি রেজাল্ট উইল বি সামথিং লাইক 1/3। সো তুমি মানে বাসায় করলে এটাই আসবে। বাট মানে এখানে মোর ইম্পর্টেন্ট কেস হচ্ছে এই ডাবল ইন্টিগ্রেশনটাকে সেট আপ করা উইথ প্রপার লিমিট। আফটার দ্যাট ইটস ভেরি ট্রিভিয়াল। ওকে, এখানে যদি কোনো কনফিউশন থাকে, কুড়ি থাকে বলতে পারো, যদি কুড়ি কনফিউশন না থাকে দেন উইল গো টু এ নিউ প্রবলেম। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, লেট আস ডু দিস প্রবলেম। আমি আরেকটা প্রবলেমে যাই, এন্ড এই প্রবলেমে আরো কিছু নিউ কনসেপ্ট ইন্ট্রোডিউস হবে, মার্জিনাল পিডিএফ ইন্ডিপেন্ডেন্সের মতো ইন্ট্রোডিউস হবে, বলতে রিক্যাপ হবে। তুমি যদি ভুলে যাও দ্যাটস পারফেক্টলি ফাইন। সো এখানের রিজনটাকে যদি আমরা দেখি, কি রিজন দেখতেছি আসলে, যেখানে কি বলে দেওয়া আছে আমাদের, আমরা তাহলে প্রথমে এক্স ওয়াই প্লেনকে এগেইন আঁকি। এক্স ওয়াই প্লেনকে আঁকলাম। তাহলে প্রথমে আমি যে ইকুয়েশনটা দেখতেছি সেটা হচ্ছে জিরো থেকে এক্স বড়। তার মানে ওয়ান্স এগেইন এ পাশে সবকিছু জিরো, কারণ এখানে থাকতে পারবে না সে। তারপর এক্স আবার কার থেকে ছোট বলে দেওয়া আছে, ওয়ান। তাহলে এক্স ধরে নাও যে এখানে যদি ওয়ান হয়, তাহলে এক্স হচ্ছে এই ওয়ান থেকে ছোট। তার মানে ওয়ানের পরে সব রিজনে হচ্ছে যে সে, এই যে এটা হচ্ছে ওয়ান, ওয়ানের পরে সব রিজনেও সে হচ্ছে আবার জিরো। এই সব জায়গাতে হচ্ছে সে জিরো হয়ে গেছে অলরেডি, বাই বলে দেওয়া আছে হচ্ছে আমাদের এই টাইম থেকে। আর একটা জিনিস কি বলে দেওয়া আছে যে ওয়াই হচ্ছে আমার জিরোর থেকে বড়। তার মানে আমি যদি এই রিজনে আসি, তাহলে তো সেখানে আসলে ওয়াই আমার জিরোর থেকে ছোট হয়ে যেতেছে, তাহলে এগুলো সব বাদ, অল দিস থিংস আর আউট। তো তার মানে আমরা অনলি এক্সিস্ট করি কোথায়, আমরা হচ্ছে যেটা আমাদের গ্রিন কালার দিয়ে দেখে, আমরা অনলি এক্সিস্ট করি এই মাঝের রিজনে, সামহার ইন দিস রিজন। এবং এই রিজনে আমাদের ভ্যালু কত, এক্স ওয়াই e⁻y²/4। ভালো কথা, এক্স ওয়াই e⁻y²/4। তাহলে এখন আমাদেরকে কোশ্চেনের কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই, সো দ্যাটস পারফেক্ট।
সো আমাদেরকে যেটা বলতেছে প্রথমে যে মার্জিনাল পিডিএফ বের করো এক্স আর ওয়াই এর। সো এগেইন জয়েন্ট পিডিএফ থেকে মার্জিনালে আসার কথা হচ্ছে, মার্জিনাল পিডিএফ মানে হচ্ছে শুধুমাত্র এক্স এর পিডিএফ। আমরা যে কোনো একটারটা বের করি, অ্যান্ড হোপফুলি দ্যাট শুড বি এনাফ টু গিভ ইউ আইডিয়া যে আমরা আসলে কিভাবে বের করতাম আগে। যদি আমরা শুধু এক্স এরটা বের করতে চাই, তাহলে আমাদের রুলস দেখো, আমরা জয়েন্ট পিডিএফ নিচ্ছি। জয়েন্ট পিডিএফ মানে এক্স ওয়াই, সেখানে এক্স এবং ওয়াই এর দুটার একই সাথে ঘটার প্রবাবিলিটি বলতেছে। কিন্তু আমি যখন মার্জিনাল পিডিএফ মানে শুধু এক্স এর কোনো একটা ভ্যালু আছে না কিনা সেটা বের করতে চাচ্ছি, তার মানে এক্স এর ওই ভ্যালু থেকে আমি ওয়াই এর ভ্যালু যাই রাখি, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে আমি ধরে নাও এক্স ইকুয়াল টু ওয়ান, এটার প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান রেখে ওয়াই কে আমি জিরো রাখি, ওয়ান রাখি, টু রাখি, থ্রি রাখি, ডাজন্ট ম্যাটার। সো ওয়াই এর এই সবগুলো ভ্যালুকে ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান ফোর, এই সব ভ্যালুকে তো আমার আসলে যোগ করতে হবে, বা কন্টিনিউয়াসে গেলে কি হতে হবে, আসলে ওয়াই এর রেসপেক্টে আমাকে ইন্টিগ্রেট করতে হবে যখন আমি এক্স এরটা বের করতে চাচ্ছি। সো দ্যাট ওয়াজ হাউ উই আর সেট আপ। সো আমি যদি এখানে আসি, তাহলে আমাদের ছিল কি এক্স ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর ডিওয়াই। তাহলে এখন আমরা যখন সেট আপ করবো, তাহলে আসলে আমরা কোন ওয়াইজ যাচ্ছি, ডিওয়াই। তাহলে ডিওয়াই ওয়াইজ যাচ্ছি মানে হচ্ছে আমি এরকম ভার্টিক্যাল লাইন টানতেছি। ভার্টিক্যাল লাইন যদি দেখি, তাহলে শুরু হচ্ছে জিরোতে, শেষ হচ্ছে যে একদম আপার লিমিট মানে ইনফিনিটিতে। সো দ্যাটস দি ইন্টিগ্রেশন, যেটাকে আমাদের প্রসিড করতে হবে। তাহলে এখন এই ইন্টিগ্রেশনটা আমি কিভাবে করতে পারি, হাউ ক্যান আই ডু দি ইন্টিগ্রেশন। সো ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর এরকম অর্ডারে আছে। তার মানে হচ্ছে আমি প্রথমে যেটা করব, আই নিড টু ডু সাম সাবস্টিটিউশন। এগেইন দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন টেকনিক। ওয়াই স্কোয়ার বাই ফোর কে হচ্ছে আমি ইউ ধরবো, তাহলে ডি ইউ ডিভাইডেড বাই ডি ওয়াই আসবে কত হচ্ছে আমাদের, ওয়াই স্কোয়ার হয়ে যাবে টু ওয়াই বাই ফোর, তার মানে ওয়াই বাই টু। দেখো এখানে কিন্তু ওয়াই ডিওয়াই আসছে, তার মানে ওয়াই ডিওয়াই হয়ে যাবে কত, ওয়াই টাইমস ডিওয়াই হয়ে যাবে হচ্ছে আমাদের টু ডিইউ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর এর জায়গায় আমরা দিব হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ইউ। ওয়াই ডিওয়াই এর জায়গায় দিব হচ্ছে টু ডিইউ। এক্স তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, কারণ ইন্টিগ্রেশন ওয়াই এর রেসপেক্টে এক্স হচ্ছে কনস্ট্যান্ট। লোয়ার লিমিট জিরো, ওয়াই যদি জিরো হয় তাহলে এক্সও কত হচ্ছে আমার, ইউ কত আমাদের জিরো। আর আপার লিমিট ইনফিনিটি, ওয়াই যদি ইনফিনিটি হয় তাহলে ইউ হইতেছে আমাদের ইনফিনিটি, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট সেম থাকবে। তাহলে আমরা যদি আসলে বসাই এফ এক্স এক্স, যেটা আসবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ফ্রম জিরো টু ইনফিনিটি, সেটা আসবে হচ্ছে যে এক্স আমাদের বাইরে চলে আসলো কারণ ইন্টিগ্রেশনটা ওয়াই রেসপেক্টে, তারপর হয়ে যাবে কি ই টু দি পাওয়ার মাইনাস ইউ টু ডিইউ। ঠিক আছে, তাহলে টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ইউ, জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিইউ। সো দেন টুয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ, তার লিমিট হচ্ছে ফ্রম জিরো টু ইনফিনিটি। যদি আমি আপার লিমিট ইনফিনিটি বসাই জিরো হয়ে যাবে, যদি আমি লোয়ার লিমিট জিরো বসাই ওয়ান হবে, এখানে একটা মাইনাস ওয়ান হবে, আর আবার লোয়ার লিমিটের আগে একটা মাইনাস আছে, তাহলে সব মিলে হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার টু এক্স। অলরাইট, সো আমরা এক্স এর মার্জিনাল পেয়ে গেলাম। তারপর হচ্ছে যদি আমরা ওয়াই এর মার্জিনালকে পাইতে চাই, তাহলে সিমিলারলি হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তখন এক্স ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর, মানে যে পিডিএফটা এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর, এটাকে এখন আমরা ওয়াই এরটা বের করতে চাচ্ছি, তাহলে করতে হবে ডিএক্স, এক্স এর রেসপেক্টে বের করতে হবে। আর এক্স এর রেসপেক্টে যখন আমরা বের করব, তখন আমাদের লিমিটের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমি যেটা দেখতেছি এটা হবে শুরু হবে জিরো থেকে শেষ হবে ওয়ানে। তাহলে শুরু জিরোতে, শেষ হচ্ছে আমাদের ওয়ানে এক্স এর রেসপেক্টে। এক্স এর রেসপেক্টে করায় এই সব কিছু বাইরে চলে আসবে, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর বাইরে চলে আসলো। তার মানে শুধু ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, তার হচ্ছে আমাদের লোয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান, তাহলে কত আসবে, আসলে হাফ আসবে। তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের হাফ টাইমস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর।
সো তাহলে হচ্ছে আমাদেরকে নেক্সট কি চেক করতে হবে, এটা কোশ্চেন নাম্বার এ হচ্ছে হয়ে গেল। কোশ্চেন নাম্বার বি চেক করতে হবে এগেইন ইন্ডিপেন্ডেন্ট নাকি না। ইন্ডিপেন্ডেন্ট নাকি না চেক করার জন্য আমরা যেটা করতাম, যে মার্জিনাল দুইটাকে গুণ দিয়ে আমরা বলতাম যে হচ্ছে যে আমাদের মার্জিনাল দুইটাকে গুণ করে হচ্ছে যে আমরা বলতাম আমাদের হচ্ছে যে আসলে সেটা কি জয়েন্টের সমান হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে এক্স এর মার্জিনাল আর ওয়াই এর মার্জিনালকে গুণ দিতে হবে। তাহলে এক্স এর মার্জিনাল হচ্ছে 2x, নোটিস করো এক্স এর মার্জিনাল হচ্ছে 2x, ওয়াই এর মার্জিনাল হচ্ছে হাফ ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। তাহলে তাদের গুণফল কি হবে, টু টু কাটাকাটি যাবে, এক্স ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। আমরা দেখবো এটা কি জয়েন্টের সমান নাকি, হ্যাঁ এটা জয়েন্টের সমান, তার মানে আমাদের অ্যান্সার হবে ইয়েস। সো ওয়ান্স এগেইন আমরা একটা ব্রেকের আগে অনেকবার করছি এই টাইপের প্রবলেম, বাট আমি জাস্ট নিউ একটা প্রবলেম করলাম জাস্ট টু গিভ ইউ আইডিয়া যে আসলে আমরা দিস থিংস এক্সিস্টেড। আমরা আসলে এভাবে মার্জিনাল বের করতাম, এভাবে ইন্ডিপেন্ডেন্ট বের করতাম, ইন্ডিপেন্ডেন্ট নাকি না চেক করতাম, যাতে করে হচ্ছে তুমি ইন ফিউচার মানে হচ্ছে আমরা যখন নিউ টপিক শুরু করব তোমার জন্য স্টার্ট আপ ইজিয়ার হয় অ্যান্ড ইউ ক্যান রিমাইন্ড দিস থিংস। ওকে, কেউ কিছু বলবা? কোনো কুইরি থাকলে বলতে পারো এখানে এই পার্টে। Once again, I'm going fast, but also I'm trying to be as much detailed as possible. ঠিক আছে? All right. Fine enough. যদি কোনো কনফিউশন না থাকে দেন আমরা হচ্ছে যে নিউ প্রবলেমে যাচ্ছি। All right. So let us go to this problem. আচ্ছা এই প্রবলেমটাকে আমরা ব্রেকের আগে দেখছি, বাট বিকজ দিস প্রবলেম ইজ ভেরি মানে ইন্টারেস্টিং, দ্যাটস আমি ভাবলাম যে এটাকে আবার জাস্ট উইদাউট সলভিং জাস্ট লেট মি শো দ্যাট হাউ দিস প্রবলেম উড সেট আপ। ওকে, সো এগেইন দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই তাদের জয়েন্ট পিডিএফ দিয়ে দেওয়া আছে, তোমাকে বলছে যে মার্জিনাল পিডিএফ বের করো আর চেক করো ইন্ডিপেন্ডেন্ট নাকি না। সো সিমিলারলি আমি যখনই এই টু র্যান্ডম ভেরিয়েবলের প্রবলেম দেখবো, মাই ফার্স্ট গোল শুড বি দ্যাট হচ্ছে যে আমরা এখানে আমার ফার্স্ট গোল আসলে কি হওয়া উচিত, মাই ফার্স্ট গোল শুড বি যে হচ্ছে যে আমরা এখানে আগে এই রিজনটাকে আমরা আগে প্লট করব, অ্যান্ড টু প্লট দ্যাট আমাদের মানে আমাদেরকে একটু মেন্টাল পিকচার রাখতে হবে যে রিজনটা দেখতে আসলে কিরকম। সো এগেইন আই এম রাইটিং উইথ মাউস, সো আমার লেখা কিছুটা আসলে ব্যাড হবে। সো প্রথমে আমি যেটা দেখতেছি যে আসলে এক নম্বরে আমি যেটা দেখতেছি যেটা ইজি আছে সেটা হচ্ছে যে ওয়াই এক্স গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো, এই পার্টটুকু তো আসলে খুবই ইজি। তার মানে আমি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, এই বাকি তিনটা কোয়াড্রেন্ট হচ্ছে আমি সব আমার ভ্যালু হচ্ছে হয়ে যাবে সব জিরো, যেহেতু এক্স কেও জিরোর থেকে বড় হতে হবে, ওয়াই কেও জিরোর থেকে বড় হতে হবে। এন্ড আফটার দ্যাট যেটা বলা আছে যে হচ্ছে এখন আমরা এই হার্ডার পার্টে আসি, যে ওয়ান এর থেকে কাকে বড় হইতে হবে, এক্স প্লাস ওয়াই কে। এটা ছিল এই প্রথম পার্টটা। সো এখন যদি আমরা একটু দেখি, সো হোয়াট ডাজ ইট মিন, তাহলে তাহলে এটা কি মিন করতেছে, যে আমাদেরকে কোনো ইনইকুয়ালিটি বোঝার জন্য আগে বুঝতে হবে ইকুয়ালিটিটা, ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। অফকোর্স হোয়াট ইজ ইট, এটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনটা বোঝার ওয়ে হচ্ছে যদি আমি ওয়াই কে জিরো করে দিই, মানে ওয়াই কে জিরো করে দেয় মানে কি, আমি যদি এক্স অ্যাক্সিসে থাকি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইন্টারসেপ্ট হবে ওয়ান, অ্যান্ড সিমিলারলি আমি যদি এক্স কে জিরো করে দিই তার মানে আমি যদি ওয়াই অ্যাক্সিসে থাকি ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টারসেপ্ট হবে হচ্ছে ওয়ান।
তাহলে এক্স আর ওয়াই অ্যাক্সিসে 1 1 এই ইন্টারসেপ্ট বরাবর হচ্ছে সে যাচ্ছে। ঠিক আছে, সো দি লাইন উড লুক সামথিং লাইক দিস। সিমিলারলি তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে বলছে, এটা তো ইকুয়ালিটি না, আমাদেরকে আসলে এক্স আর ওয়াই এর সাইডে বড় রাখতে হবে। সো হোয়াট ডাজ ইট মিন, আমরা যদি দেখো এই নিচে আসি তাহলে কিন্তু এক্স ওয়াই দুইটাই ছোট হচ্ছে, আর উপরে গেলে এক্স ওয়াই দুইটাই বড় হচ্ছে। সো দ্যাট মিনস আমাকে আসলে, না আমি নিচে আসতে পারবো না, আমাকে আসলে উপরে যাইতে হবে। ওকে, দ্যাট ইজ দি সিম্পল মিনিং অফ ইট। ওকে, আচ্ছা নেক্সট যদি আমরা তাকাই, অন্য পার্ট হচ্ছে এক্স প্লাস ওয়াই তাকে হচ্ছে লেস দেন ইকুয়াল টু টু, ওয়ান্স এগেন ইকুয়ালিটি লাইন হবে কি, তাহলে আর একটা লাইন হবে যেখানে হচ্ছে যে আমাদের ইন্টারসেপ্ট গুলো হবে টু টু। বাট এখানে দেখো এক্স প্লাস ওয়াই কে আসলে ছোট হইতে হবে, তার মানে এই লাইনের আমি এই পাশে যাইতে পারবো না, কারণ ওই পাশে ওই দিকে গেলে তো এক্স ওয়াই দুটোই বড় হচ্ছে। সো আমাকে আসলে যেটা করতে হবে, আমাকে আসলে নিচের দিকে আসতে হবে। দ্যাট মিনস আমি আসলে আই এম এনক্লোজড বিটুইন দিস টু লাইনস হেয়ার। সো আমি দুটো লাইনের মাঝে আমি আসলে এনক্লোজড হয়ে আছি, এটা হচ্ছে যে আমাদের মিনিং দাঁড়াচ্ছে। সো এখন যদি আমরা মার্জিনাল পিডিএফ বের করার চেষ্টা করি, লেটস সে আমরা এক্স এর মার্জিনাল বের করব, তাহলে তো অফকোর্স আমাদেরকে ডিওয়াই করতে হবে। বাট আমরা ডিওয়াই যখন করতে যাব, ইন দ্যাট টাইম উইল নোটিস যে আসলে আমি যখন ডিওয়াই করতে চাচ্ছি, ডিওয়াই করা মানে তো হচ্ছে যে আমাদের হরিজন্টালি যাওয়া। তাহলে এই যে ওয়ান পর্যন্ত একটা প্যাটার্ন, ওয়ানের পরে আর একটা প্যাটার্ন, এই যে এই ওয়ান পর্যন্ত দেখো আমাদের প্যাটার্ন কি, লোয়ার লাইন থেকে আপার লাইন। তাহলে লোয়ার লাইন বরাবর নিচে আসবে আমাদের লোয়ার লাইনের ইকুয়েশন, উপরে আসবে আমাদের আপার লাইনের ইকুয়েশন। লোয়ার লাইনের ইকুয়েশন কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, আপার লাইনের ইকুয়েশন কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু। আমরা বসাচ্ছি কাকে, ওয়াই কে, তাহলে লোয়ার লাইনের মানে লোয়ার লিমিট কি হবে আসলে ওয়ান মাইনাস এক্স, ওয়াইয়ের ভ্যালু আমার আপার লিমিট কি হবে, ওয়াইয়ের ভ্যালু টু মাইনাস এক্স। বাট আমরা যখন হচ্ছে ওয়ানকে ক্রস করতেছি, ওয়ানকে ক্রস করার পরে কিন্তু হচ্ছে কি আমাদের লোয়ার লিমিট আসলে এই লাইনটা নাই, লোয়ার লিমিট কিন্তু এই লাইনটা না, লোয়ার লিমিট হচ্ছে জিরো। সো লোয়ার লিমিট থাকবে তখন জিরো, আপার লিমিট হয়ে যাবে স্টিল উপরের লাইনটা, তার মানে টু মাইনাস এক্স। কাকে ইন্টিগ্রেশন করবো, সিক্স বাই সেভেন এক্স কে, তাহলে সিক্স বাই সেভেন এক্স, সিক্স বাই সেভেন এক্স। আমরা হচ্ছে এভাবে পিস ওয়াইজ ফর্মে দেখাবো যে উপরেরটা কখন ভ্যালিড, যখন জিরো থেকে আমার এক্স ওয়ানের মাঝে আছে, জিরো থেকে ওয়ান এই রেঞ্জে আছে, আর নিচেরটা কখন ভ্যালিড, যখন হচ্ছে আমার ওয়ান থেকে এক্স টু এর মাঝে আছে। সিমিলারলি ওয়াইয়ের মার্জিনাল বের হয়ে যাবে, এক্স আর ওয়াই দুটার মার্জিনাল বের হয়ে যাওয়ার পরে আমরা গুণ করে চেক করব যে আসলে আমি কি জয়েন্টের সমান হচ্ছি না কি হচ্ছি না। যদি এগেন সমান হই তাহলে ইন্ডিপেন্ডেন্ট, সমান না হলে ইন্ডিপেন্ডেন্ট না। খুবই সিম্পল প্যাটার্নের প্রবলেম যেগুলো বারবার এক্সামে আসে, অ্যান্ড আই এম হোপফুল যে আসলে তোমরা অলরেডি অ্যাকাস্টম টু সিইং দিস কাইন্ড অফ প্রবলেমস। বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এখানে একটা আবার ফ্রেশলি আঁকি। ঠিক আছে, যে এরকম ছিল তো হচ্ছে আমাদের জন্য, তাই না, দুইটা লাইন ছিল। সো আমরা দেখলাম যে জিরো থেকে ওয়ান, তারপর ওয়ান থেকে টু। তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত যখন যাচ্ছি, আমি ডিওয়াই করতে চাচ্ছি, তখন আমার লিমিট একরকম, ওয়ান থেকে টু পর্যন্ত একরকম। তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত যখন যাচ্ছি তখন কি আমার নিচের লাইনটা থেকে যাচ্ছে কি উপরের লাইনে, তাই না? সো নিচের লাইন থেকে উপরের লাইনে যাচ্ছি, নিচের লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। তার মানে আমি ডিওয়াই যেহেতু আমাকে ওয়াই এর ভ্যালু বসাতে হবে, ওয়াই ইকুয়াল টু কি আসলে ওয়ান মাইনাস এক্স, এই জন্য নিচে আসলে ওয়ান বাই এক্স। বাই সিমিলার লজিক, উপরের লাইন ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু, তাহলে উপরে আসবে টু মাইনাস এক্স। ঠিক আছে, এই জন্য দিলাম আমরা। কোনটা কোনটা? মানে আমি ইন্টিগ্রেট করব না ডিওয়াই বরাবর, আমাকে তো হচ্ছে যে ওয়াই এর সবগুলো ভ্যালুকে নিতে হবে। ঠিক আছে, সো হচ্ছে যে আমি আমার এই যে যেমন দেখো আগের বারে দেখো, বা আমি হচ্ছে পরের বারে দেখাই, এখানে কি করছিলাম আমরা, এ বরাবর উঠছিলাম না, ওঠার পর দেখলাম যে নিচে শুরু করছি জিরো থেকে, শেষ করছি ইনফিনিটিতে।
এখন এই জায়গাতেই দেখো আমাদের শুরু আর শেষ চেঞ্জ হয়ে গেছে, শুরু আর শেষ জিরো ইনফিনিটি নাই, দুইটা লাইনের মাঝে। সো ফর দ্যাট রিজন হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদেরকে লিমিটটা ডিফারেন্ট দিতে হচ্ছে। ওকে, ওকে, সো আমি এই প্রবলেমটাতে আর প্রসিড করতেছি না। হোপফুল যে আসলে সবাই এরপরে প্রসিড করে ওয়াইড পিডিএফ বের করতে পারবা অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নাকি না সেটাও চেক করতে পারবা। যদি ইন দি মিন টাইম তোমার কোনো কুইরি থাকে, উই আর ভেরি হ্যাপি টু কোশ্চেন দ্যাট, মানে আই এম ভেরি হ্যাপি টু অ্যান্সার দ্যাট ইন নেক্সট ক্লাস। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখি। সো লেট মি সি কোথায় আছে সেটা। ওকে, পসিবলি আমি সার্চ করতেছি প্রবলেমটার জন্য, যেটাকে আমি করাইতে চাই। ওকে, 5.7 কে আমি জাস্ট একটু শো করি, মানে ওয়ান্স এগেইন আমি সেট আপটা শো করবো। আফটার দ্যাট ইন্টিগ্রেশন পর্যন্ত যদি চলে আসে, পরের ইন্টিগ্রেশন করা কিন্তু ইজিয়ার, ওখানে কোনো ব্রেন খাটানোর কিছু নাই। ইন্টিগ্রেশনটাকে আনাটাই হচ্ছে মোর চ্যালেঞ্জিং থিং। সো এখানে নাও নোট করো যে হচ্ছে এখানে আমাদের রিজন কি দিয়ে দেওয়া আছে, এরকম একটা রিজন দিয়ে দেওয়া আছে আমাদের এখানে এখানে। সো আমরা এগেইন যদি যখন আমরা প্লট করতে চাচ্ছি এক্স ওয়াই, সো প্রথমে যেটা দিয়ে দেওয়া আছে আমরা যদি ইন্টারপ্রেট করি, এগেইন সবগুলোকে ভেঙে ভেঙে আমরা ইন্টারপ্রেট করব। প্রথমে যেটা দিয়ে দেওয়া আছে জিরো থেকে ওয়াই বড়, জিরো থেকে ওয়াই বড় মানে হচ্ছে আমাদের ওয়াই এর নেগেটিভ পার্টে কোনো কিছু থাকবে না, সব জিরো এগুলো, দিস পার্টস আর অল জিরো, নাই কোনো কিছু। তারপরে কি বলে দেওয়া আছে ওয়াই থেকে এক্স বড়, তাহলে এগেইন ইকুয়ালিটি ফর্ম হচ্ছে এদের একটা লাইন, এদের ইকুয়ালিটি ফর্ম হচ্ছে এই লাইনটা। বাট এই লাইন বরাবর যদি আমি দেখি তাহলে কে বড়, আসলে এক্স বড় এখন। তাহলে এখন যেহেতু এক্স বড়, তাহলে আমি লাইনের উপরের দিকে উঠবো না, লাইন থেকে নিচে নামবো। এক্স কে বড় করতে হবে, তো তার মানে ওয়াই কে ছোট করতে হবে। সো আইল গো ইন দি ডাউন সাইড। তারপর আবার কি বলে দেওয়া আছে এক্স আবার ওয়ানের থেকে ছোট, তাহলে ধরে নাও এক্স ওয়ান এখানে আছে, তার মানে এক্স ওয়ানের থেকে ছোট, তার মানে হচ্ছে আমাদের এখন আমাদের রিজনটা হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলটা। ওকে, জিরো থেকে ওয়াই বড়, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার সব নেগেটিভ পার্ট নাই। তারপর হচ্ছে যে আমার ওয়াই থেকে এক্স বড়, তার মানে আমি লাইনের নিচের সাইডে থাকবো। আবার এক্স হচ্ছে ওয়ানের থেকে ছোট হতে হবে, তার মানে আমার এই পাশে ডানে বামে থাকতে হবে আমাকে। সো দ্যাট মিনস এই সব কিছুর ইন্টারসেকশন মিলায় এই ছোট্ট ট্রায়াঙ্গেলের ভিতরে আমি আছি, এটা আসলে বুঝাচ্ছে। এখন ছোট ট্রায়াঙ্গেলের ভিতরে থাকলে আমি জাস্ট প্রতিটা প্রবলেমকে সেট করতেছি। দেখো যে আমাকে যখন প্রথমবারে যখন বলছে যে কনস্ট্যান্ট কে এর ভ্যালু বের করো, তার মানে টোটাল রিজনে ইন্টিগ্রেট করে কত পাইতে হবে আসলে আমাকে ওয়ান। তাহলে দেখো ইন্টিগ্রেট হবে কে এক্স ওয়ান্স এগেইন ডিএক্স ডিওয়াই। তাহলে ডিএক্স যখন করাবো, ডিএক্স যখন করব তার মানে আমি আগে এক্স বরাবর যাচ্ছি, এক্স বরাবর যখন আমি যাচ্ছি তখন দেখো আমি শুরু করতেছি লাইন থেকে, লাইন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, শেষ করতেছি এক্স কততে ওয়ানে। তাহলে আপার লিমিট তো হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়ান, শেষ করতেছি ওয়ানে, আর শুরু করতেছি ওয়াই ইকুয়াল টু এক্স, সেখানে এক্স এর ভ্যালু কত ওয়াই। অ্যান্ড আফটার দ্যাট আমাকে দেখতে হবে যে এরকম আসলে লাইন টানা আমি কতদূর পর্যন্ত লাইন টানতে পারবো। খেয়াল করো যে আমি লাইন টানা শুরু করবো আসলে ওয়াই ইকুয়াল টু জিরো থেকে, এই যে এই পয়েন্ট থেকে শুরু করবো, আর লাইন টানা যেখানে শেষ করব সেখানে এক্স এর ভ্যালু কত আসলে ওয়ান। আর যেহেতু এই লাইনটা হইতেছে ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই এর ভ্যালু সেখানে কত আসলে ওয়ান। সো দ্যাট মিনস ফ্রম জিরো টু ওয়ান দিস মাস্ট বি ইকুয়াল টু ওয়ান। তারপর এটাকে সলভ করলে কে এর ভ্যালু বের হয়ে আসবে, যেটা আমি দেখাচ্ছি না এক্সপ্লিসিটলি। সিমিলার, ভেরি সিমিলার তো আগে আমরা যেরকম করছি সেরকমই আসলে। ওকে, ফাইন। সো ইট ওয়াজ অন ফর নাম্বার এ, দেন পার্ট বি তে আমাদেরকে কি বলছে, মার্জিনাল পিডিএফ অফ এক্স এন্ড ওয়াই বের করো।
মানে এক্স আর ওয়াই এর মার্জিনাল পিডিএফটা তোমরা বের করতে বলছে। সো এক্স আর ওয়াই এর মার্জিনাল পিডিএফ যদি আমি বের করতে চাই, যদি আমি এক্স এরটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে আসলে, ডিওয়াই। সো এক্স এরটা বের করতে চাই, যখন আমি ডিওয়াই করব, তার মানে আমি ওয়াই বরাবর যাচ্ছি। তাহলে ওয়াই বরাবর যখন যাইতেছি, তখন আমি শুরু করতেছি জিরো থেকে, শেষ করতেছি কি আমি এখন ওই যে উপরের লাইনে ওয়াই এর ভ্যালু কত আসলে, এক্স। তারপর এখানে ভিতরে তো আসবে কে এক্স, তারপর প্রসিড করতে হবে। কে এর ভ্যালু তো তখন অলরেডি থাকবে উপরের প্রবলেম থেকে, টু দ্যাট এফ ওয়াই ওয়াই যখন করব, তখন আমি হচ্ছে ডিএক্স করতে হবে ওয়াই একটা বের করার জন্য। তাহলে ডিএক্স করতে গেলে সিমিলারলি এই লিমিটটাই শুরু করতেছি হচ্ছে এই লাইন থেকে, আর শেষ করতেছি ওয়াই ওয়ানে, তার মানে ওয়াই টু ওয়ান। যদি ইন্ডিপেন্ডেন্ট নাকি না চেক করতে বলে, তাহলে এই দুটো বের করার পর গুণ করে দেখতে হবে যে আসলে এই কে এক্স এর সমান হচ্ছে নাকি হচ্ছে না। ওকে, সো বি নাম্বার শুড বি অল ডুয়েবল। স্টিল যদি কোনো কোয়েরির কনফিউশন থাকে তোমার করার মাঝে, শুড টেল মি। আচ্ছা, সি নাম্বারে যেটা বলে দেওয়া আছে, এখানে তো সব লিমিট বলে দেওয়া আছে আসলে, জিরো থেকে এক্স হাফের মাঝে, জিরো থেকে ওয়াই 1/4 এর মাঝে। ঠিক আছে। সো দ্যাট ডাজ মিন হোয়াট, যে আমরা আসলে কোন রেঞ্জে আমরা করতে পারবো। So, আমরা এটা করার জন্য হচ্ছে যে আমরা একটু আবার নিউ স্লাইডে আসি একটা। সো আমরা এই রিজনে ছিলাম স্পেসিফিক্যালি। ওকে, এই ট্রায়াঙ্গেল রিজনে ছিলাম। এখন আমাদেরকে কোন রিজনে ইন্টিগ্রেট প্রবাবিলিটি বের করতে বলছে, যে এক্স জিরো থেকে হাফ। তার মানে হচ্ছে যে আমরা এখন তাহলে ওইটা দিয়ে ব্লু রিজন দিয়ে দেখাই। এক্স হচ্ছে জিরো থেকে হাফ, হাফ পর্যন্ত। আর ওয়াই হচ্ছে জিরো থেকে 1/4, জিরো থেকে 1/4। তাহলে এই রিজন বরাবর হচ্ছে আমাকে ইন্টিগ্রেট করতে হবে জিরো থেকে 1/4। এখন এই রিজনের মাঝে এই পার্টে কিন্তু সব জিরো, তাহলে এখানে আমি ইন্টিগ্রেট করব না। তাহলে হচ্ছে যে আমি যে ট্রাপিজয়েড টাইপের এই রিজন হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব। ওকে, সো এখন যদি ট্রাপিজয়েড টাইপের রিজন আমাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে, এখানে দেখো আমি ডিএক্স ডিওয়াই করতে পারি অথবা ডিওয়াই ডিএক্স করতে পারি। আমরা এটা দেখাইছিলাম ক্লাসে। আসলে এখন কোনটা করব, এখানে একটা স্পেসিফিক ব্যাপার আছে। যদি আমি ডিএক্স ডিওয়াই করি, ডিএক্স ডিওয়াই যদি আমি আসলে করি, তাহলে কিন্তু হচ্ছে আমার লেটস স্টার্ট উইথ ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই করলে আমি আসলে লাইন থেকে শুরু করব আর শেষ হবো হচ্ছে হাফে। তার মানে লাইনটা হচ্ছে ওয়াই, লাইনে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই, ওয়াই থেকে শুরু করব, এন্ড করব হচ্ছে হাফে। আর এরকম ওয়াই শুরু হচ্ছে জিরোতে আর শেষ হচ্ছে 1/4 এ, কে এক্স। সো দ্যাট উড বি আওয়ার রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে। ডিএক্স করলাম আগে, সো দ্যাট মিনস লাইন থেকে শুরু, এই যে লাইন থেকে শুরু শেষ হচ্ছে এই হাফে। আর তারপর ডিওয়াই যখন করব, জিরো থেকে 1/4 এর মাঝে এরকম লাইন আমি কতগুলো টানবো। ঠিক আছে। বাট বাই কন্ট্রাস্ট আমরা যদি ডিওয়াই ডিএক্স করি, যদি আমরা ডিওয়াই ডিএক্স করি, এগেইন এই ছোট্ট রিজনে অনেক কিছু ড্র হয়ে গেছে। সো আমি একটু এটাকে একটু আবার ক্লারিফাই করি। যদি আমি ডিওয়াই ডিএক্স করি, আগে আমি ওয়াই বরাবর যাচ্ছি, তাহলে দেখো এই যে এই পয়েন্টের পরে কিন্তু আবার হচ্ছে আমাদের রিজন ডিফারেন্ট। তাহলে এই পয়েন্ট পর্যন্ত একরকম, ওর পরের পয়েন্ট অন্যরকম। তাহলে এই পয়েন্ট পর্যন্ত আমি যেটা দেখতেছি যে আমাকে ওয়াই এ শুরু করতে হচ্ছে জিরো থেকে, আর শেষ করতে হচ্ছে এই লাইনে। যে এই লাইনের ইকুয়েশন কি, ওয়াই ইকুয়াল টু এক্স। এখন যদি ডি ওয়াই, তার মানে হচ্ছে আমি এক্স বসাবো। আর ওয়ান্স এগেইন এটা হচ্ছে যে তারপর আমাকে দেখতে হবে ডি এক্স করতে হবে। ডিওয়াই করলাম, ডিএক্স হচ্ছে যে আমাদের এই পয়েন্টটাতে আমাদের ওয়াই এর ভ্যালু কত, 1/4। তাহলে এটা এক্স ইকুয়াল টু ওয়াই লাইন, তার মানে এখানে এক্স এর ভ্যালু 1/4। তাহলে এখানে হয়ে যাবে ডিএক্স হবে জিরো থেকে 1/4 পর্যন্ত। অ্যান্ড আফটার দ্যাট আমি যখন ডিওয়াই ডিএক্স করব, এরপরে আমি দেখতেছি যে আমি যখন লাইন টানবো, তাহলে লাইন টানতেছি জিরোতে, কিন্তু শেষ হবে কিন্তু হচ্ছে কি আমাদের ফিক্সড আপার ভ্যালু 1/4 এ। ঠিক আছে, ফিক্সড আপার ভ্যালু 1/4 এ যে শেষ হবে। এখন এই লাইনে যে শেষ হচ্ছে না। আর এইখানে আমাদের এক্স এর লিমিট কত, 1/4 থেকে শুরু, 1/2 তে যে শেষ। তাহলে 1/4 টু 1/2 কে এক্স।
কে এক্স, কে এর ভ্যালু অলরেডি তখন বের হয়ে যাবে। ওয়ান্স এগেইন তুমি যদি লিমিটটাকে বসায় দিতে পারো ঠিকঠাক মতো, মানে ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স এর মধ্যে যে কোনো একটা করো, তোমার রেজাল্ট সেম আসবে। ওকে, এখানে ডিএক্স ডিওয়াই করলে একবারে হয়ে যাইতেছে, ডিওয়াই ডিএক্স করলে তোমাকে দুইবারে ভেঙে করতে হবে। আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম যে কোথাও উল্টাটাও হতে পারে, যে তোমাকে ডিএক্স ডিওয়াইতে ভাঙতে হচ্ছে। So once again, this is how you would set up the problem, but it's a bit subtle. So আসলে তোমাকে এই প্রবলেমটাকে হাতে কলমে ফুল নিজে করতে হবে, and করার পর হোপফুলি তুমি বুঝতে পারবে যে how this problem would be resolved. আচ্ছা, ফাইন এনাফ।